আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দেখছেন একটন মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিও বিষয়টা হচ্ছে যে এইসব সার্কিট কেন এরকম হয়। এই এসির যে আছে আপনাদের 4.5 টন বা 3 টনের যে এসি গুলো আছে জেনারেলের, ওইসব এসিতে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যে 4 টন 4.5 টন যে এসি গুলো আছে সেগুলোতে কিন্তু এই ধরনের সার্কিট থাকে ইনডোরে। এর সাথে আরেকটা সার্কিট আছে, বাট এটা হচ্ছে মেন পাওয়ার সার্কিট, ইনপুট সার্কিট, যেটা ইনডোরের জন্য। তাই এই সার্কিটের কয়েকদিন পর পর এটা ফাটে কেন? এই যে এটা পিএফটা, এই পিএফটা কেন ফাটে বা পিএফটা কেন বারবার নষ্ট হয়? দেখতে পাচ্ছেন যেখানে যে, তা এটা নষ্ট হওয়ার কারণটা কি, কেন নষ্ট হয় সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এটা নষ্ট হওয়ার একটা কারণ আছে, তার মধ্যে বিশেষ একটা কারণ হলো আপনাদের যে এসি গুলা যখন চালু হয়, অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে যে ঘন ঘন কারেন্ট যায় এবং কারেন্ট আসে, তখন কিন্তু কি হয়, ভোল্টেজ ড্রপ করে, মানে ভোল্টেজটা এই পিএফ এর মাধ্যমে কিন্তু ফিল্টারিং হয়, কিছু পরিমাণ ফিল্টারিং হয়ে কিন্তু কয়েলে যায়। কয়েলে যাওয়ার পরে কিন্তু এখান থেকে এই ইসের মাধ্যমে একটা ক্যাপাসিটার মতো ব্যবহার করা হয়েছে। এইটার মাধ্যমে আরো কিছু পিএফ আছে যেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের এই ইসের সার্কিটে যায়, অর্থাৎ এই যে এই তারের মাধ্যমে কিন্তু আমাদের মেন যে সার্কিটটা আছে, ডিসপ্লে বা সেন্সর ইত্যাদি, ওই সব কানেকশন মোটর ওই জায়গায় কিন্তু এই জায়গা যায়। মূল পাওয়ারটা যেন এখানে আগে ফিল্টারিং করে, পাওয়ারটা যেন এখানে আগে কন্ট্রোল করে, যদি হাই ভোল্টেজ ঢোকে এখান থেকে ডিসকানেক্ট করে দেবে, মূল সার্কিটটা নষ্ট করবে না। যে কারণে কিন্তু এটা ব্যবহার। তা এটা এই আপনার যে ভোল্টেজটা আছে, ভোল্টেজ ড্রপ করার কারণে কিন্তু এটা ফাটে, এই পিএফটা ফাটে কিন্তু হাই ভোল্টেজ বা ভোল্টেজ বাড়ি মারার কারণে, ভোল্টেজ যাওয়া মাত্র আবার আসলে ওই ক্ষেত্রেও এরকম হয়। বা ভোল্টেজ যদি একটু বেড়ে যায়, মানে হুট করেই অনেক ভোল্টেজ বা হাই ভোল্টেজ বলে যেটাকে, সেটা হলেই কিন্তু এই পিএফটা ফাটবে। তা অনেক জায়গায় আবার দেখা যাচ্ছে জেনারেটর এসি চলে এবং কি কারেন্টও এসি চলে, ওই ক্ষেত্রে সব থেকে বেশি হবে। যে জায়গায় এসি জেনারেটরে চলে আবার কারেন্টে চলে, অর্থাৎ জেনারেটর দ্বারা যেখানে এসি চালা হয় আবার কারেন্ট দ্বারা, সেখানে এই সমস্যা সব থেকে বেশি হবে। অতএব ওই সব জায়গায় খুব সাবধান, এসিটা অফ রাখবেন, ব্রেকার কারেন্ট গেলে অফ করে রাখবেন, পরে জেনারেটর চালু করলে কিছুক্ষণ পর অন করবেন। কেননা জেনারেটরের যখন অন করা হয় সঙ্গে সঙ্গে কিন্তু ভোল্টেজ অনেক সময় খুব বেশি থাকে, আবার অনেক জায়গায় কিছু কম থাকে, আস্তে আস্তে বাড়ে। এজন্য জেনারেটরে যখন দিবে তখন অবশ্যই এসিটাকে আগে ব্রেকার অফ করে দিতে হবে, পরে কিছুক্ষণ রানিং হওয়ার পরে যা এসিটা অন করবেন, তাহলে এই সমস্যাটা থেকে মুক্তি পাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তা যাই হোক, আমরা এখন টেম্পোরারি যেগুলো চেক করলাম, যেহেতু আমাদের লাইন ঠিক আছে, তা আমরা এখন এটাকে অফ করে রাখি, অফ করে আমরা পুরো ফিটিং করে তারপর রানিং করি, যেহেতু আমাদের সার্কিটটা ঠিক হয়ে গেছে। তো এটা হয় কিন্তু যে কারণে বললাম, ভোল্টেজ ড্রপ করার কারণে বা ভোল্টেজ বাড়িয়ে দেওয়ার কারণে, জেনারেটর থেকে কারেন্ট থেকে জেনারেটর, এই কারণেই কিন্তু এগুলো এরকম হয়। তো অবশ্যই জেনারেটর থেকে এসি, এসি থেকে জেনারেটর, এইভাবে করলে আপনার কারেন্ট যাওয়ার কিছুক্ষণ পর এসিটা অন করার চেষ্টা করবেন বা ব্রেকারটা উঠাবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।